Tangsla diwaya fani luazi zangmabai melar mat chhatra juba bhavana palai jaka Swami Vivekanandani assignment shal Pandaw manjaka diwaya fani haste committee ni tangphang nopran debna khobaite kubun adongrok Ashalni Pandaw diwaya fani adongrok Swami Vivekanandani mangpulio khumbogui borom yafarka abon yaklokok tuma thumnai rogbai kok sanan thangai diwaya fani haste committee ni tangphang nopran deb shaka কমরেডস আমরা এই যুব দিবসে আমাদের দেশে জন্মগ্রহণ করা মহামানব স্বামী বিবেকানন্দের জন্মের 164তম জন্মদিবসে আমরা সামিল হয়েছি ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য এবং আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আজকের দিনেই শুধুমাত্র ওনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো না আমরা মনে করি যে প্রতিদিন এই দেশকে ভালোবাসা এবং দেশকে আর উজ্জ্বল করার প্রশ্নে স্বামী বিবেকানন্দ একটা উজ্জ্বল নাম তার চিন্তা এবং চেতনা আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে যে বিভৎসতা চলছে এরকম একটা পরিস্থিতি স্বামী বিবেকানন্দকে স্মরণ করা এবং স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বামপন্থী ছাত্র যুবদের এবং এই দায়িত্ব আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমরা পালন করছি কারণ যে গেরুয়া প্রতীক বহন করতেন স্বামী বিবেকানন্দ যা ত্যাগ জ্ঞানের প্রতীক আজ তাকে ব্যবহার করে আমরা দেখছি গোটা ভারতবর্ষে একটা অস্থির পরিস্থিতি মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করেছেন যে বিবেকানন্দ এই গেরুয়া বসন পরেই গোটা ভারতবর্ষের একটা বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন দেখতেন যে স্বামী বিবেকানন্দ আমাদের দেশে জাতপাতের ঊর্ধ্বে উঠে একটা বর্ণহীন শ্রেণীহীন সমাজ গঠনের স্বপ্ন দেখতেন সেই বিবেকানন্দের দেশে ভারতবর্ষে আজকে বিজেপি আরএসএসের নেতৃত্বে একটা বর্ণের একটা জাতির একটা অংশের একটা সমাজ গঠনের চেষ্টা চলছে তাতে বৈষম্য বাড়ছে বিচ্ছিন্নতাবাদ বাড়ছে সাম্প্রদায়িকতা বাড়ছে মৌলবাদ বাড়ছে এবং স্বামী বিবেকানন্দ তার বিরুদ্ধেই তার লড়াই সারা জীবন করে গেছেন গোটা ভারতবর্ষের গোটা পৃথিবীর মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা করেছিলেন এই পরিস্থিতিতে আমরা দেখছি যে স্বামী বিবেকানন্দ বেঁচে যখন ছিলেন শিকাগোর এই সম্মেলন সেরে যখন ভারতবর্ষে ফিরেন তখনও তিনি ওনার কাছে গৌরক্ষা সমিতি তারা গৌরক্ষার জন্য স্বামী বিবেকানন্দের কাছে গিয়েছিলেন তখনও স্বামী বিবেকানন্দ তাদের কথা শুনে তারা মানুষের সেবা করেন স্বামী বিবেকানন্দ তাদের বলেছিলেন মানুষের সেবা করেন কিনা তারা বলেছেন যে না আমরা গৌরক্ষা সমিতি আমরা মানুষের সেবা করি না আমরা গরুর সেবা করি গরুর জন্য লড়াই করি তখন তাদের উদ্দেশ্যে গোমাতা বলেছিলেন তারা গোমাতার শ্রেষ্ঠ সন্তান আজকে স্বামী বিবেকানন্দের যখন 164তম জন্মদিন আমরা পালন করছি তখন আমরা দেখছি গোটা ভারতবর্ষে এমনকি আমাদের রাজ্যে প্রতিদিন প্রায় প্রতিদিন এবং গতকালকেও হয়েছে মানুষের রক্ত ঝরানোর জন্য যাচ্ছেন গোমাতাকে রক্ষা করার জন্য রাজখরা গলসিমা অমিত নিকক থমচি নিখরা